ইবাদতের বিকৃতিতে সালাফদের আফসোস, সালাফদের কষ্ট, এই বিষয়ের উপর আলোচনা, খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে আফসোস করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে সালাত, সালাতের ব্যাপারে আফসোস করেছেন। সাহাবায়ে কেরাম সালাতের ব্যাপারে আফসোস করেছেন। একে একে হাদিসগুলো বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সালাত নিয়ে কেন আলোচনা করছি দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, নিশ্চয়ই কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের হিসাব। সর্বপ্রথম সালাত নামাজের হিসাব নেওয়া হবে। আর আমি যখন সালাতের বিষয়ে কথা বলি তখন আপনি বলেন, সালাতের বিষয়ে এত কথা বলার কি দরকার? তখন আপনার মনে হয় রাজনীতি করতে পারে না, ইসলাম কায়েম করতে পারে না, আর ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আছে। সালাত ছোটখাটো বিষয়? আপনার বাচ্চাকে 7 বছর বয়সে সালাত করতে বলা হয়েছে, এটা ছোটখাটো বিষয়? ছোটখাটো বিষয় এটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে সালাতের হিসাব। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি সালাতের হিসাব ঠিক হয়ে যায় তাহলে সে ব্যক্তি হবে সফলকাম, সেই ব্যক্তি হবে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা, যদি সালাতের হিসাবে আটকে যায় তাহলে সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হতে হবে। হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন, হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। হাদিস রয়েছে তিরমিজির মধ্যে 413 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে রয়েছে 864 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে রয়েছে 540 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে রয়েছে 1330 নম্বর হাদিস, সিলসিলা সহিহার মধ্যে রয়েছে 1358 নম্বর হাদিস। হাদিস সহিহ, উল্টানোর কোনো সুযোগ নাই। তার মানে সালাতের এতটাই গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদের জন্য সহজ করে বলেছি। গরিব মানুষ, মুমিন বান্দা, তাদের জন্য হিসাবটা হবে সহজ। কিভাবে হিসাব সহজ? এইভাবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সালাতের হিসাব দাও। সালাতের হিসাব দিতে পেরেছেন মানে, এই হাদিস প্রমাণ করে সালাতের হিসাব দিতে পেরেছেন মানে আপনার আর কোনো হিসাব লাগবে না, সব আল্লাহ পানি করে দিবেন, সহজ করে দিবেন। সামনে একটু এগিয়ে বসেন। আবারও বলছি, ওপরে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তাদেরকে নিচে পাঠিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারাউ ইউখিরুনা সালাতা আন ওয়াক্তিহা আও ইউমিতুনা সালাতা আন ওয়াক্তিহা। তিনি বলছেন, সাহাবীরা, আবু যার, তখন তুমি কি করবে যখন নেতারা, ইমামরা, মসজিদের ইমাম, দেশের ইমাম, গ্রামের মাতাব্বর, মসজিদের কমিটি, এরা সবাই কোনো না কোনো ব্যক্তি মসজিদের সালাতের টাইমটাকে পিছিয়ে দিবে, সালাতের টাইমটাকে মেরে ফেলবে, সালাতের টাইমটাকে কেটে ফেলবে, সালাতের টাইমকে গলা টিপে হত্যা করবে। ওই সময় তুমি কি করবে? বুঝতে পারছেন? আমি বলি 3 শ্রেণীর মুসল্লি, শুধুমাত্র মুসল্লিদেরকে বলছি, 3 শ্রেণীর মুসল্লি জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মুসল্লি জাহান্নামে যাবে। 1, যারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না, তারা জাহান্নামে যাবে। 2, যারা অবহেলা করে সালাতের টাইমকে পিছিয়ে দেয়, তারা জাহান্নামে যাবে। 3, যারা আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষকে দেখানোর জন্য সালাত পড়েছে, তারা জাহান্নামে যাবে। আল্লাহর খুশির জন্য পড়েননি, অন্যকে দেখানোর জন্য পড়েছেন, তাহলে জাহান্নামে যেতে হবে। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামা তা'মুরুনি, আল্লাহ রাসূল আপনি বলেন আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লি সালাতাল লি ওয়াক্তিহা, যখন সালাতের সময় হয়ে যায় তখন তোমরা সালাত আদায় করে নাও। ফাইন আদরাকতাহা মাআহা, যখন তাদের সালাতের ওয়াক্ত হয়ে যাবে তখন আবার ফসল্লি, সালাত আদায় করে নাও। তাহলে ফাইন্নাকা লাহা নাফিলা, পরে যে সালাত আদায় করবে ওটা হয়ে যাবে নফল। ওদের সাথে মহব্বত রাখার জন্য, ওদের সাথে শুধুমাত্র ওপর ঠিক রাখার জন্য তাদের সাথে সালাত পড়ে নাও, জামাতেরও সওয়াব পাবে, নফলেরও সওয়াব পাবে। কিন্তু আগে যেটা পড়ে নিলে সেটা হয়ে যাবে তোমার ফরজ। ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন সাহেব ওয়াক্ত শুরু হওয়ার আগে আজান দিয়ে দিচ্ছে, আর জোহরের সময় কি করে? 1 ঘন্টা পরে আজান দেয়। কি আবেগ কাজ করে ভিতরে! 1 ঘন্টা পরে আজান দেয় জোহরের সময়, ওয়াক্ত শুরু হওয়ার 1 ঘন্টা পরে আজান দেয়। 12টা 4-5 ওয়াক্ত শুরু হচ্ছে আর আজান দিচ্ছে 12টা 10-এ। কি বলবেন বলেন তো? আবার ফজরের সময় কি করলো? ওয়াক্তের আগে আজান দিয়ে দিচ্ছে। এগুলো ভণ্ড, এগুলো থেকে বেঁচে থাকুন। যে হাদিস বললাম, এই হাদিস রয়েছে সহিহ মুসলিমের মধ্যে 648 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এটা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়
এটা তো তার একটা আফসোস, সাহাবীদের সাথে পর্যালোচনায়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দেখাচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসা রয়েছেন। আন্না রাজুলান দাখালাল মসজিদা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান ফি নাহিয়াতিল মসজিদ। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে বসা আছেন, হঠাৎ এক ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করে সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। 2 রাকাত সালাত আদায় করে তিনি বের হয়ে যাচ্ছেন, দেখছেন আল্লাহ রাসূল বসা আছেন। তখন তিনি সালাম দিলেন, ফাসাল্লামা, তিনি সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকাস সালাম, তিনি সালামের উত্তর দিলেন। দেওয়ার পরে তিনি বলছেন, ইরজিই, তুমি ফিরে যাও, ফাসাল্লি, সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি। অথচ 2 রাকাত সালাত আদায় করেছিল। এ লোক 2 রাকাত সালাত আদায় করেছে, তারপরে নবী বলছেন তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার সালাত আদায় করলো, সালাত আদায় করার পরে ফিরে যাচ্ছেন, আবার সালাম দিল। সালাম দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন, বললেন ইরজি, তুমি ফিরে যাও, ফাসাল্লি, সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি। ওই ব্যক্তি আবারও গেল, সালাত আদায় করলো। সালাত আদায় করার পরে ফিরে যাচ্ছে, সালাম দিল। আল্লাহ রাসূল সালামের উত্তর দিয়ে বলছেন, ইরজিই ফাসাল্লি, তুমি ফিরে যাও, সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, সালাত, তুমি সালাতে আদায় করোনি। লোকটি কয়বার সালাত আদায় করেছে? 3 বার। লোকটি 3 বার সালাত আদায় করেছে। এখানে আপনাকে পয়েন্ট ধরিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ওই ব্যক্তি নগদ 3 বার সালাত আদায় করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। এখন যদি আপনাকে বলা হয় যে আপনি আমার চোখের সামনে সালাত আদায় করেন, আপনি বিগত 60 বছরের জীবনীতে যেভাবে সালাত আদায় করেছেন, এখন আমি যদি আপনার সালাতের দিকে তাকিয়ে থাকি, আপনার সামনে যদি একটা ক্যামেরা লাগানো থাকে, তা আপনার সালাতের সিস্টেম পরিবর্তন হয়ে যাবে। মানে আপনি আরো সুন্দর করে সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন, তাই নয় কি? ওই ব্যক্তি কার সামনে সালাত আদায় করছে আপনি চিন্তা করেছেন? সারা পৃথিবীর মধ্যে যিনি রহমত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনে তিনি সালাত আদায় করলেন। প্রথমবার সালাত আদায় করলেন, তার মানে প্রথমবার সালাত হয়নি, মানে দ্বিতীয়বার সালাত আদায় করলেন, আরো সুন্দর করে সালাত আদায় করলেন। দ্বিতীয়বার সালাত আদায় করার পরে তখনও হয়নি, তৃতীয়বার সালাত আদায় করলেন, এবারও সালাত হয়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিরে যাও, সালাত আদায় করো, তুমি সালাতে আদায় করোনি। অথচ ওই ব্যক্তি নগদ 3 বার 6 রাকাত সালাত আদায় করেছে। এবার আরেকটা জিনিস দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন মসজিদে নববীতে। ওই ব্যক্তি মসজিদে নববীতে এসে সালাত আদায় করেছেন। মসজিদে নববীতে এসে সালাত আদায় করা মানে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ফি মসজিদি হাযা খায়রুম মিন আলফি সালাতিন ফিমা সিওয়াউন ইল্লা মসজিদে হারাম। মসজিদে হারাম ব্যতীত পৃথিবীর অন্যান্য যে কোনো জায়গাতে 1000 রাকাত সালাত আদায় করলে যত নেকি হবে, আমার এই মসজিদে 1 রাকাত সালাত আদায় করলে তাই নেকি হবে। ফজিলত বুঝতে পেরেছেন? মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত সালাত আদায় করে, তাহলে মসজিদে হারামে সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত নেকি হয়। তাই তিনি বললেন, মসজিদে হারাম ব্যতীত পৃথিবীর যে কোনো মসজিদে 1000 রাকাত সালাত আদায় করলে যা নেকি হতো, আমার এই মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করলে তাই নেকি হবে। ওই লোকটা মসজিদে নববীতে এসে সালাত আদায় করেছেন, তবুও নবী বলছেন যে তুমি সালাত পড়োনি। যে হাদিস বললাম, এ হাদিস পাবেন তিরমিজির মধ্যে 325 নম্বর হাদিস, মিশকাতের 692 নম্বর হাদিস। এত ফজিলত, তারপরে নবী কি করলেন? তার সালাত হয়নি, মানে সালাত পড়েনি, এ কথা তিনি বলে দিলেন। তখন ওই ব্যক্তি বলছেন, আল্লাহ রাসূল, উহসিনু আলা, আমি এর চাইতে আর সুন্দর করে সালাত পড়তে পারবো না, আল্লিমনি, আপনি আমাকে সালাত শিখিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত শিক্ষা দিলেন। শেষে গিয়ে আমরা পুরো সালাতটা সংক্ষিপ্ত করে বলার জন্য চেষ্টা করব, তবে সংক্ষিপ্ত করে বলতে গেলেও দেরি হয়ে যেতে পারে, এই জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ এর আগের খুতবাগুলোতে আমরা দেখেছি এক একটা মাসআলার উপরে 1টা 2টা করে খুতবা চলে গেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধীর স্থিরতার সালাত শিক্ষা দিলেন। তার মানে কি, ওই ব্যক্তি ওই যে আপনার মতো বলবো না, কারণ সে সাহাবী, অপবাদ দেওয়া যাবে না, তিনি একটু তাড়াহুড়া করে সালাত আদায় করছিলেন। ওই সালাত যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে না থাকে, তাহলে আজকে আপনি ইমাম আবু হানিফার দোহাই দিয়ে, আজকে আপনি 20 রাকাত তারাবির দোহাই দিয়ে, আজকে যে আপনি তাড়াহুড়া করে সালাত আদায় করলেন, 20 রাকাত তারাবি আপনি 20 মিনিটের মধ্যে শেষ করে দিলেন, বলেন এই সালাত নবী যদি আজকে জীবিত থাকতো, এই সালাত গ্রহণযোগ্য হতো কি হতো না? আল্লাহ রাসূল এই সালাত গ্রহণ করতেন না।
করতেন না, ওই সালাতে তিনি গ্রহণ করেননি। মসজিদে নববীর মতো জায়গার সালাত তিনি গ্রহণ করেননি। আর আপনার মতে বাংলাদেশি জায়গার সালাত গ্রহণ করবেন, যে জায়গাটা একবারে ধর্ষণের সেরা রাজ্য হয়ে আছে, যে জায়গাটা একবারে নাপাকি দিয়ে ভর্তি হয়ে আছে, এই জায়গার সালাত আল্লাহ গ্রহণ করবেন, নবী গ্রহণ করবেন? মসজিদ নাপাক এ কথা আমি বলছি না, কিন্তু বাংলাদেশের পরিবেশটা খারাপ এটা আমি বলতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যে হাদিস বললাম এ হাদিস রয়েছে সহিহ বুখারীতে 757 নম্বর হাদিস। একেবারে চলে যান মেশকাতের 790 নম্বর হাদিস, আরও অন্যান্য জায়গাতে এ হাদিস রয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের এই ঘটনা। এবার আপনাকে একটু গুরুত্ব দিয়ে বুঝাই, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসাল্লি, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। এবার আপনাকে বলি, আপনাকে যদি বলা হয় দুপুরে খাওয়া দাওয়া করেছেন, তা আপনি বলবেন না খাওয়া দাওয়া করিনি, মানে যদি খাওয়া দাওয়া না করে থাকেন। এখন জুমার সালাত পড়তে এসেছেন, এখন যদি খাওয়া দাওয়া না করে আসেন তো কি বলবেন? খাওয়া দাওয়া করে আসেনি। এটার আরবি হচ্ছে মা আকালতু, মা শব্দ দিয়ে, মা আকালতু মানে আমি খাইনি, মানে অস্থায়ীভাবে, মানে আমি দুপুরে খাইনি। আর যদি আপনাকে বলি থাইল্যান্ডের লিচু কোনোদিন খেয়েছেন, তখন আপনি কি বলবেন? কোনোদিনই খাইনি। এই কোনোদিন শব্দ ব্যবহার করার জন্য শব্দটা কি আসবে? লাম আকালতু, মানে আমি কোনোদিনই খাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম শব্দ ব্যবহার করেছেন, মা শব্দ ব্যবহার করেননি। তিনি বলেননি মা সাল্লাইতা, তোমার সালাত হয়নি, তুমি যে এখন সালাত পড়েছো এ সালাতটা তোমার হয়নি, এ কথা তিনি বলেননি। তিনি বলছেন লাম তুসাল্লি, তুমি কোনোদিনই সালাত পড়োনি। কথা বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা কিভাবে নিলেন এটার ব্যাখ্যা করি। সাহাবীদের যুগ থেকে চলে আসেন, সাহাবীদের যুগে কিভাবে তারা এটাকে গ্রহণ করেছেন এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি মৃত্যুবরণ করেছেন 36 হিজরিতে। তার সময়ের ঘটনা, 36 হিজরির ঘটনা। তিনি যখন ইয়ামানে আছেন ওই সময় তিনি দেখছেন একজন ব্যক্তি সালাত আদায় করছেন, মুরব্বী মানুষ সালাত আদায় করছে। সালাত শেষে তিনি বলছেন, এই মা সাল্লাইতা, কতদিন থেকে সালাত পড়ছো, কতদিন থেকে সালাত পড়ছো তুমি? তখন তিনি বলছেন যে 60 বছর হবে। 60 বছর ধরে তিনি সালাত আদায় করছেন। তখন তিনি বলছেন 60 বছর ধরে, ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ, যদি তুমি এতদিন ধরে সালাত আদায় করে থাকো, লা মিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন ধরে এইভাবে সালাত আদায় করতে আছো, এই অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে তুমি মারা যাবে না। কি বুঝতে পারলেন? রাসূলের পদ্ধতিতে সালাত হয় না মানে নবীর উম্মত হিসাবে যেতে পাবেন না। এত সহজ নয়। আপনি মনে করছেন কিয়ামতের দিনে আমি উঠবো, খুব ডাঁটে উঠে গেলাম, উঠার পরে আমি হাউজে কাউসারের দিকে দৌড়িয়ে যাব পানি পান করার জন্য, এত সহজ নয়। আপনি যখন যাবেন তখন আপনার এবং তার মাঝখানে একটা দেয়াল তৈরি করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস, এটা রয়েছে সহিহ বুখারীতে, আগেরটা রয়েছে নাসাইতে 1312 নম্বর হাদিস। সহিহ বুখারীর মধ্যে রয়েছে 791 নম্বর হাদিস। ওখানে বলছেন, ওয়ালাউ মিত্তা আলা গায়রিল ফিতরাতিল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ধর্মের উপরে, যেই ফিতরাতের উপরে তৈরি করেছেন, এই ধর্মের উপরে তুমি মারা যাবে না। তার মানে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করে না, ও ব্যক্তি বেধর্মী অবস্থায় মারা যাবে। এ কথা আমি বলিনি, এ কথা নবী বলেছেন, নবীর সাহাবী বলেছেন। এই কথা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আরে বেটা আমাকে ধরা রাখো, হুযায়ফাকে ধরো না, গিয়ে হুযায়ফা এই কথা বলেছেন, হুযায়ফাকে গিয়ে ধরো তুমি। এরপরে চলে আসেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মৃত্যুবরণ করেছেন 93 হিজরিতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জুহরি রাহিমাহুল্লাহ তাবেঈ, তিনি বলছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের এক কোণাতে বসে তিনি ডুকরে ডুকরে তিনি কাঁদছেন। কি বলছেন? তিনি কান্না করছেন। তখন কান্নার কারণ জিজ্ঞাসা করা হলো, মা ইউবকিক, আপনি কিসের জন্য কাঁদছেন? তখন তিনি বলছেন, লা আরিফু শাইআন মিম্মা আদরাকতু ইল্লা হাযিহিস সালাহ ওয়া হাযিহিস সালাহ ক্বাদ দুইয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত রেখে গিয়েছেন সেই ইবাদতের চিহ্ন মাত্র এখন নাই। যে সালাত রয়েছে এই সালাতটাকেও তোমরা নষ্ট করে ফেলেছো, এই সালাতটাকেও জাতি নষ্ট করে ফেলেছেন। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে তিনি ডুকরে ডুকরে কাঁদছেন। এই হাদিস তো সহিহ বুখারীতে রয়েছে, এই হাদিস তো সহিহ বুখারী। কিভাবে আপনি এটাকে নষ্ট করবেন, কিভাবে আপনি এটাকে এড়িয়ে চলবেন? সহিহ বুখারী 560 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি হচ্ছেন 241 হিজরির মানুষ।
241 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন, জন্মগ্রহণ করেছেন 164 হিজরি। 241 হিজরির আগে তিনি বলছেন, লাউ সাল্লাইতা ফি মিয়াতি মসজিদ মা রাআইতু আহলুল মসজিদ, যদি তুমি বাগদাদের 100টা বড় বড় মসজিদ খুঁজে দেখো, 100টা বড় বড় মসজিদে তুমি সালাত আদায় করে থাকো, খুঁজে দেখো 100টা মসজিদ তুমি তদন্ত করে দেখো, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত খুঁজে পাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই কথা গ্রহণ করবেন না তো কার গ্রহণ করবেন? তিনি হচ্ছেন 10 লক্ষ হাদিসের হাফেজ। তিনি বলছেন বাগদাদের মতো জায়গায় যেখানে আলেমদের ঘাঁটি, সে জায়গাতে নবীর সালাত নাই। তাহলে বাংলাদেশে আছে? বাংলাদেশে আছে? নাই। বাংলাদেশে নবীর সালাত নাই, সব একবারে গলা টিপে হত্যা করেছে, একবারে সালাতকে নষ্ট করে ফেলেছেন। সম্মানিত উপস্থিতি, এই বক্তব্য তাবাকাতুল হানাবিলা এর মধ্যে রয়েছে প্রথম খণ্ডের 350 পৃষ্ঠার মধ্যে। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে শেষের দিকে, আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা হাদিস আপনাকে বলি। আবু কিলাবা তাবেই তিনি বলছেন যে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আমাদের সামনে বর্ণনা করছেন। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, আল্লাহ রসুলের কাছে গেলাম, ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন, কিছু যুবক মিলে, একদল যুবক মিলে আমরা নবীর কাছে গেলাম। ওখানে গিয়ে আমরা 20 লাইলাতান ইনদাহু 20 ইয়াওমান ওয়া লাইলাতান, আমরা সেখানে 20 দিন 20 রাত অবস্থান করলাম। সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীতে মোটামুটি 9 জায়গাতে হাদিস আছে, 9 জায়গাতে হাদিস আছে। 20 দিন 20 রাত্রি সেখানে আমরা অবস্থান করলাম নবীর কাছে গিয়ে। সেখানে আমরা একদল যুবক মানুষ ছিলাম। সেখানে থাকা অবস্থাতে তিনি হচ্ছেন রফিকান ও রহিমান, তিনি হচ্ছেন দয়ালু মানুষ, তিনি হচ্ছেন নরম মানুষ, কোমল মানুষ। তিনি বুঝতে পারলেন যে আমরা আমাদের পরিবারকে ছেড়ে এসেছি, পরিবারের দিকে আমাদের টান আসছে, পরিবারের দিকে আমাদেরকে যেতে মন চাইছে। তিনি বুঝতে পারলেন, বুঝতে পারাটা তিনি আমাদেরকে বললেন, তোমরা তোমাদের পরিবারের কাছ থেকে এসেছো, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে যাও, ফাআকিমু ফিহিম, তোমরা সালাত আদায় করো, ওয়া আল্লিমুহুম, তাদেরকে শিক্ষা দাও, ওয়া মুরুহুম, তাদেরকে সৎ কাজে আদেশ করো, ওয়া সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আর আমাকে যেভাবে এই 20 দিন 20 রাত্রে সালাত আদায় করতে দেখেছো ঠিক সেভাবেই তোমরা সালাত আদায় করো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর বক্তব্য এই হাদিস শুনেননি? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হাদিস সহিহ বুখারীতে রয়েছে। সহিহ বুখারীতে 3 জায়গাতে এই অংশটুকু রয়েছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তার মধ্যে 631 নম্বর হাদিস সেখানেও রয়েছে। এছাড়া 6004 নম্বর হাদিস সেখানেও রয়েছে। এছাড়া সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, এখানে আমার কাছে আরবি রয়েছে, সেইগুলো তো এই হাদিসটা রয়েছে। সম্মানিত উপস্থিতি, হাদিস একবারে টনটনে সহিহ, সুর ঢোকানোর কোনো সুযোগ নাই। হাদিসে সহিহ বুখারীর তিনি বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো ঠিক সেভাবেই তোমরা সালাত আদায় করো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটা কি সংক্ষিপ্তভাবে দেখে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন। সহিহ বুখারী 757 নম্বর হাদিস, আবু দাউদ 857 নম্বর হাদিস। 2টি হাদিসের আলোকে বলছি, আরও অসংখ্য হাদিস যেগুলো আমরা পূর্বে আলোচনা করেছি সে অনুযায়ী আমরা বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, আল্লাহ রাসূল বলছেন সালাতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 পবিত্রতা, 2 রুকু, 3 সাজদা। 3টা ভাগে ভাগ করা হয়েছে। অজু ঠিক নাই, রুকু সিজদা ঠিক করেছেন, সালাত হবে না। অজু খুব সুন্দর করে করেছেন কিন্তু রুকু অথবা সিজদা ঠিক করেননি, আল্লাহ তাআলা এই সালাতকে কবুল করবেন না। এবার রাসূলের সালাত কি? অজু করলেন, সুন্দরভাবে পবিত্রতা অর্জন করেছেন, এবার সালাতে দাঁড়াবেন, কিবলামুখী হয়ে সালাত আদায় করবেন। সালাতে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে জায়নামাজে দোয়া পাঠ করা যাবে না, মুখে নিয়ত উচ্চারণ করা যাবে না, অন্তর দিয়ে নিয়ত করে কেবলামুখী হয়ে 2 হাত কেবলামুখী রেখে, 2 হাতের তালু কেবলামুখী রেখে, আঙ্গুলের মধ্যমা আঙ্গুলের আগার দিকটাকে কাঁধ অথবা কান বরাবর রেখে, আঙ্গুলগুলোকে মোটামুটি হালকা ফাঁকা রেখে, কাঁধ বরাবর অথবা কানের লতি বরাবর রেখে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিতে হবে। এই তাকবীরে তাহরিমা অনেকে দেয় না। সালাত যখন জামাতের সাথে আদায় করে, দেরি হয়ে গেছে, এসে দেখছে ইমাম রুকুতে বা সিজদায়, তখন সে আল্লাহু আকবার চলে যাচ্ছে, হাত উঠায় না, তাকবীরে তাহরিমা হয়নি। তাকবীরে তাহরিমা হয়নি মানে যত চকচকা করে সালাত আদায় করেন, আর যত ফেয়ার লাভলি আর যত সোনো পাউডার দিয়ে ঘুরছেন, সালাত হবে না। তাকবীরে তাহরিমা দেননি মানে সালাত হবে না। তাকবীরে তাহরিমা দিলেন, এবার আল্লাহু আকবার, মুখে আল্লাহু আকবার
আর হাত উঠিয়ে তাকবীরে তাহরিমা দিয়ে বুকে হাত বাঁধতে হবে। পুরুষ নারী উভয়কে বুকে হাত বাঁধতে হবে। পুরুষ নাভির নিচে হাত বাঁধবে আর নারী বুকের ওপরে হাত বাঁধবে। এ মর্মে জাল হাদিসও পৃথিবীতে নাই, হুজুর বানিয়ে চালাচ্ছে। যদি এইরকমই হয় তাহলে আমরা দাবি করি যে পুরুষ নাভির নিচে যদি হাত বাঁধে আর নারী যদি বুকের ওপরে হাত বাঁধে তাহলে হিজড়া কোথায় হাত বাঁধবে? কোরআন হাদিস দিয়ে সমাধান দেন অথবা আপনার ইমাম দিয়ে সমাধান দেন, কিয়ামত পর্যন্ত এর সমাধান আসবে না। তাহলে বুকে হাত বাঁধেন, দুইটা নিয়ম, একটা হচ্ছে কবজির সাথে কবজি মিলিয়ে বুকের উপরে হাত বাঁধা, আরেকটা হচ্ছে পুরো জেরা হাতের উপরে হাত, বাম হাতের উপরে ডান হাত মিলিয়ে বুকের উপরে হাত বাঁধা। এখন যখন আপনি নাভির নিচে হাত বাঁধছেন তখন আপনি কবজি ধরে আছেন, যখন এইভাবে করে কবজি ধরলেন একটু নিচের দিকে তাকান, যখন এইভাবে করে কবজি ধরলেন তখন বলেন তো বাম হাতের উপরে ডান হাত না বাম হাতের নিচে ডান হাত? বাম হাতের নিচে ডান হাত পড়েছে, তার মানে হাত বাঁধার নিয়ম সঠিক হয়নি। হাত বাঁধার নিয়ম সঠিক করেন, বুকের উপরে হাত বাঁধেন। এরপরে আপনি সানা দোয়ায়ে ইস্তেফতা পড়েন, চেষ্টা করেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা এটা পড়ার জন্য। আমরা আগামী যে কোনো একটা জুমাতে এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব। হাত বেঁধে আছেন, সানা পড়লেন, প্রথম রাকাতে শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, পরের রাকাতগুলো তো শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে সানা পড়া হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ার পরে অন্য একটা সূরা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে যদি সূরার ভিতর থেকে পড়েন তাহলে আউযু বিল্লাহি বিসমিল্লাহ লাগবে না। যদি সূরা শুরু থেকে পড়েন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে অন্য একটা সূরা শেষ করলেন। এরপরে রুকুতে যাবেন, আল্লাহু আকবার, রফুল ইয়াদাইন করে যেতে হবে। তাকবীরে তাহরিমাতে যেভাবে হাত উঠিয়েছেন ঠিক সেভাবে করে হাত উঠিয়ে রফুল ইয়াদাইন করে রুকুতে যাবেন। রুকুতে যখন যাবেন তখন রফুল ইয়াদাইন করে রুকুতে গেলেন, হাত দুইটা হাঁটুকে শক্ত করে ধরে থাকবে, আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা থাকবে, হাত একবার রডের মতো সোজা হয়ে থাকবে, পিঠ কোমর মাথা একবার গোটাই সমান্তরাল হয়ে থাকবে। পিঠের ওপরে যদি পানি রাখা হয় একটা পেয়ালা ভর্তি করে পানি পড়ে যাবে না, এইরকমভাবে লম্বা সোজা হয়ে থাকবে। রুকু সিজদায় কেউ যদি পিঠ সোজা না করে তাহলে তার সালাত আল্লাহ কবুল করবেন না। রুকু করলেন, আপনার দৃষ্টি থাকবে সিজদার কাছাকাছি, দাঁড়িয়েছিলেন দৃষ্টি ছিল সিজদার জায়গায়, রুকুতে আছেন তখন যদি আপনি সিজদার দিকে তাকাতে যান মাথা আপনার উঁচু হয়ে যাবে, তখন কি করবেন? সিজদার কাছাকাছির দিকে তাকান, বাইহাকিতে এই হাদিস রয়েছে। এবার আপনি রুকুতে দোয়া পড়েন, সর্বনিম্ন 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, যদি তার বেশি পড়তে চান তাহলে যতই পড়েন জোর বিজোর দেখা দেখি নাই, ইচ্ছা মতন পড়েন। এরপরে রুকু থেকে উঠলেন, রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন করে সামি আল্লাহু লিমান হামিদা, রফুল ইয়াদাইন করে সামি আল্লাহু লিমান হামিদা, আগে রফুল ইয়াদাইন তারপরে দোয়া সামি আল্লাহু লিমান হামিদা। যদি আপনি ইমামের পিছনে থাকেন তাহলে সামি আল্লাহু লিমান হামিদা আপনাকে বলতে হবে না, জায়েজ রয়েছে, তবে উত্তম হচ্ছে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ দুটাই বলবে, মুক্তাদি শুধুমাত্র রব্বানা লাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলবে। এ হলো রুকু। রুকু হয়ে গেল, এবার সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার সময় আগে মাটিতে হাত দিবেন, তারপরে হাঁটু দিবেন। সিজদায় যাবেন, 7টি অঙ্গের উপরে সিজদা করবেন, নাক আর কপাল মিলে একটা, 2 হাত 2 হাঁটু আর 2 পায়ের আগার দিক, পা এর আঙ্গুলগুলো ভাঁজ করে, এ হলো 7 অঙ্গ। হাত আপনার থাকবে আঙ্গুলগুলো মিলানো অবস্থায় কাঁধ অথবা কান বরাবর। রুকুতে ছিল আঙ্গুলগুলো ফাঁকা, সিজদায় থাকবে আঙ্গুলগুলো মিলানো কাঁধ অথবা কান বরাবর, যেভাবে রফুল ইয়াদাইন করেছিলেন এইরকম ঠিকটাই এভাবে থাকবে। আপনার কনুই মানে কেহেনা, এই কেহেনা আপনার পেটের সাথেও লাগবে না, হাঁটুর সাথেও লাগবে না, মাটির সাথেও লাগবে না, একবারে ফাঁকা অবস্থায় থাকবে। পেটের নিচে এতটুকু জায়গা রাখতে হবে যাতে করে ছাগলের বাচ্চা যাওয়া আসা করতে পারে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা, এটাই হচ্ছে মহিলা সাহাবীদের সিজদা, এটাই হচ্ছে উম্মাহাতুল মুমিনিনদের সিজদা। আপনাকে তালিমি বৈঠকে শেখানো হয়েছে হাতি যেমন মাটিতে পড়ে যায় সেইভাবে করে একবারে কাঁচুমাচু হয়ে সিজদা করতে হবে। এর ভিত্তি পৃথিবীতে নাই, এটা হলো সিজদা। সিজদা থেকে প্রথম সিজদা থেকে উঠে বসলেন, প্রথম সিজদাতে দোয়া পড়লেন, উঠে বসলেন। এবার উঠে যখন বসবেন তখন আপনি বাম পায়ের পাতার উপর বসবেন, ডান পাকে খাড়া রাখবেন। দ্বিতীয় সিজদায় যাবেন, এই 2 সিজদার মাঝখানে দোয়া রয়েছে, দোয়া পড়বেন। এবার আপনি দ্বিতীয় সিজদায় গেলেন, দোয়া পড়লেন, উঠে আবার বসেন, এটাকে বলা হয় ইস্তেরাহা, আরাম। উঠে বসলেন, বসে স্বাভাবিক বসার পরে তারপরে উঠবেন, একবারে তীরের মতন হয়ে দাঁড়িয়ে যাবেন না, এটা নিষিদ্ধ। এরপরে দ্বিতীয় রাকাত, প্রথম রাকাতে যাই করেছেন দ্বিতীয় রাকাতে তাই করবেন। প্রথম রাকাতে কেরাত লম্বা হয়েছে, দ্বিতীয় রাকাতে একটু সংক্ষিপ্ত হবে। এ হলো সালাত। প্রথম বৈঠকে বসার নিয়ম হচ্ছে বাম পায়ের পাতার উপরে বসা, ডান পাকে খাড়া রাখা। আর শেষ বৈঠকে বসার নিয়ম হচ্ছে মানে 3-4 রাকাত বিশিষ্ট সালাতের শেষ বৈঠক, আর দ্বিতীয় রাকাতের বৈঠক আর
2 রাকাত বিশিষ্ট সালাতের বৈঠক হচ্ছে বাম পায়ের পাতার উপরে বসা, ডান পাকে খাড়া রাখা। শেষ বৈঠক তৃতীয় বা চতুর্থ রাকাতের শেষ বৈঠকে বসার নিয়ম হচ্ছে ডান পাকে খাড়া রাখবেন আর বাম পাকে ডান পায়ের নিচ দিয়ে ডান দিকে বের করে দিবেন, নিতম্বের উপর বসবেন। প্রথম বসতে আপনাকে মনে হবে যে আমি যেন বাম দিকে পড়ে যাচ্ছি, প্রথম এরকম মনে হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার দোয়া সব শেষ করলেন, যখন আপনি সালাম ফিরাবেন, ইমাম আগে সালাম ফিরাবে, তারপরে মুক্তাদি সালাম ফিরাবে। আর যদি একাই সালাত পড়েন তাহলে তো কোনো কথাই নাই। ইমাম সালাম ফিরালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমামের 2 দিকে সালাম ফেরানো শেষ, এবার মুক্তাদি সালাম ফেরানো শুরু করবে। ইমামের বাম দিকে সালাম ফেরানো শেষ, এবার মুক্তাদি ডান দিকে সালাম ফেরানো শুরু করবে। এটাই হচ্ছে সঠিক নিয়ম। এইভাবে সালাম ফেরান, একবারে ঘাড় কাইত করে বা একটু মানে কৃত্রিম উপায়ে টেढ़া বেঁকা করে এভাবে করে আপনাকে সালাম দিতে হবে না। সোজাভাবে, যেমনভাবে টেবিল ফ্যান এদিক ওদিক ডান দিক বাম দিকে ঘুরে ঠিক সেইভাবে করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে সালাম দিবেন। যখন আপনি একাই সালাত আদায় করছেন তখন 2 দিকের ফেরেশতাকে সালাম দেওয়া হলো, যখন আপনি জামাতে সালাত আদায় করছেন তখন 2 দিকের মুসল্লি এবং ফেরেশতাদেরকে সালাম দেওয়া হলো। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাম। সালাম ফেরানো শেষ, একবার 3 বার আস্তাগফিরুল্লাহ, তারপরে একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগুলো শুধু এতটুকুই বললাম, বাকি অংশ পরে হবে ইনশাআল্লাহ। রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করেন। তাবারানী কাবীরের 98 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো মান তুকবিলা হাসানা, কারো যদি একটি আমল আল্লাহ কবুল করে নেন তাহলে তার জন্য রয়েছে জান্নাত। কারো যদি একটি আমল কবুল হয়ে যায় তাহলে তার জন্য রয়েছে জান্নাত। অনেক আমল করলেন, পাহাড় পরিমাণ আমল করলেন, কিন্তু কিয়ামতের দিন এই আমল টিকবে না। কেন? আপনি বলবেন আমারও আমল টিকবে না, আমি তো কারো অন্যায় করিনি। জি, অন্যায় করেছেন কি করেননি কিয়ামতের দিন দেখা যাবে। আমল টিকবে না কিভাবে? কিয়ামতের দিন মুফলিস অবস্থায় অনেকে উঠবে, অনেক নেকি নিয়ে উঠেছে, কিন্তু দেখা গেল কাউকে গালি দিয়েছেন, কাউকে মেরেছেন, কারোর সাথে মিথ্যা হাসি ঠাট্টা করেছেন, কাউকে যে কোনোভাবে কষ্ট দিয়েছেন, কারোর ঋণ কর্জ ছিল, ইত্যাদি ইত্যাদি। অনেক অভিযোগকারী অভিযোগ করতে করতে আপনার সব আমল নিয়ে চলে যাবে। এখন যদি একটা আমল টিকে আর ওই আমলটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দিয়ে দেবেন। এই জন্য বিখ্যাত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ জেলখানাতে থাকা অবস্থায় বলছেন, জাল হাদিসে কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইয়ের লেখককে বলছেন যে বাবা তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার অনলি 2 রাকাত সালাতকে কবুল করে নেন। তখন তিনি বলছেন, আপনি এটা কি বলছেন? আমি এভাবে বলবো কেন? আপনার সব আমল যেন আল্লাহ কবুল করে নেন, এটাই আমি দোয়া করি। তখন তিনি বলছেন, না বাবা না, এভাবে দোয়া করতে হবে না, আমার সব আমল কবুল হওয়ার দরকার নাই, আমার একটা আমল যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই জন্য তুমি দোয়া করো। তাহলে কারণটা বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তুকবিলা হাসানা, যে ব্যক্তির একটা আমল আল্লাহ কবুল করে নেবেন তার জন্য রয়েছে জান্নাত। তাহলে ওটাই দোয়া করবেন, আল্লাহ যেন আপনার কমসে কম একটা আমল যেন কবুল করে নেন। একটা আমল কবুল হয়ে গেছে মানে যতই অভিযোগকারী এসে কিয়ামতের দিন অভিযোগ করে নেকি নিয়ে যাক, কবুল তো হয়েছে আল্লাহর কাছে একটা আমল, তার মানে সব আমল নিয়ে চলে গেল, একটা আমল যদি থাকে ওই আমলটা দিয়ে আমি জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।